নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভূগোলের 4 নম্বর প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 260 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল কন্টাই হিন্দু গার্লস স্কুল এইচএস এর বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় যে প্রক্রিয়ায়, তা হলো অপশান ক্ষয়ে আরোহণ প্রক্রিয়ায়। 1.2 পর্বত আরোহণের সমস্যার সৃষ্টি হয় অপশান ক্ষয়ে ক্রেভাসের উপস্থিতিতে। 1.3 নুনাটাক্স যে হিমবাহ দ্বারা গঠিত হয় অপশান কয়ে মহাদেশীয় হিমবাহ। 1.4 সাহারায় শিলাময় মরুভূমিকে বলে অপশান ক্ষয়ে হামাদা। 1.5 ভারত ও চীনের সীমারেখা নির্ধারণ করে অপশান ক্ষয়ে ম্যাকমোহন লাইন। 1.6 কয়াল পরিলক্ষিত হয় অপশান ঘয়ে মালাবার উপকূলে। 1.7 ভারতের একটি খরাপ্রবণ অঞ্চল হল উড়িষ্যার কালাহান্ডি অপশান ক্ষয়ে। 1.8 ভারতের একটি লবণাক্ত জলের হ্রদ হল অপশান ক্ষয়ে প্যাংগং হ্রদ। বিভাগ ক্ষয়ে 2-এর 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো দুটি। প্রথমে রয়েছে ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনস্থল হল দেবপ্রয়াগ, শুদ্ধ। 2 নম্বরে হিমশিরির অবনমিত অংশে জল জমে সৃষ্ট হ্রদকে বলে প্যাটারনস্টার হ্রদ, শুদ্ধ। 3 নম্বরে কখনো কখনো শিব বালিয়াড়ি থেকে বারখান বালিয়াড়ি সৃষ্টি হয়, অশুদ্ধ। সঠিক উত্তর হবে বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়। তারপরে 2.2 উপযুক্ত শব্দবশের শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে পৃথিবীর দীর্ঘতম খাড়ি সৃষ্টি হয়েছে ড্যাশ নদীর মোহনায়, ওপ নদীর মোহনায়। 2 নম্বর কৃষ্ণ মৃত্তিকার অপর নাম ড্যাশ রেগুর। 3 নম্বর পাঞ্জাবের নবীন পলিমাটি দ্বারা গঠিত অঞ্চলকে বলা হয় ড্যাশ বেট। এরপরে 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথমে রয়েছে বিশ্বের বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত কোনটি? মিশরের কাতারা। 2 নম্বরে গঙ্গার ডান তীরের দুটি উপনদীর নাম লেখো, যমুনা ও সোন। 3 নম্বরে রয়েছে ভারতের মধ্যে সবচেয়ে বেশি বনভূমি অধ্যুষিত রাজ্য কোনটি? মধ্যপ্রদেশ। এবার বাম দিক ডান দিক মিলিয়ে লেখো, মেলাতে হবে। মহানদী, হীরাকুন্দ পরিকল্পনা। কৃষ্ণা নদী, নাগার্জুন সাগর পরিকল্পনা। এরপর বিভাগ গয়ে 3-এর নিজের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে পর্যায়ন কি? পর্যায়ন কি উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা যে লিখবে এর মধ্যে দুটো বৈশিষ্ট্য লিখবে, দুটো বৈশিষ্ট্য তুলে ধরবে। অথবাতে রয়েছে ষষ্ঠ ঘাতের সূত্র কি? উত্তরটি লক্ষ্য করো, ষষ্ঠ ঘাতের সূত্র কি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.2 হিমশৈল কি? উত্তরটি তোমরা লিখো, এই যে সংজ্ঞাটা দেবে, সৃষ্টির কারণটা দেবে, বৈশিষ্ট্য দেবে, দুটো বৈশিষ্ট্য দেবে, আর গুরুত্ব একটা লিখবে। অথবাতে রয়েছে গৌর বা গারা কি? এই যে গৌর, এখান থেকে শুরু করবে, উৎপত্তিটা লিখবে, বৈশিষ্ট্য দুটো ধরবে, দুটো লিখবে, আর পরিলক্ষিত অঞ্চলটা উদাহরণটা দেবে, অর্থাৎ এতটা রয়েছে। 3.3 মালনাদ ও ময়দান কি? মালনাদ ময়দান কি, যেহেতু 1 নম্বরে, তাহলে অর্থ লিখবে আর সংজ্ঞা লিখবে, আর কিছু লেখার দরকার নেই। তারপরে ময়দানেও অর্থ আর সংজ্ঞা লিখো, আর কিছু লেখার দরকার নেই, বুঝতে পেরেছ? অথবাতে রয়েছে মরুস্থলী নামকরণের কারণ কি? এই যে অর্থ লিখবে, নামকরণটা এই যে নামকরণ, এখান থেকে এতটা লিখবে, নামকরণের কারণ। 3.4 বহুমুখী নদী পরিকল্পনা কি? উত্তরটা দেখো, এই যে সংজ্ঞাটা লিখবে, আর উদ্দেশ্য দুটো লিখতে পারো, আর উদাহরণটা তো অবশ্যই দিতে হবে। উদাহরণ এখানে দিয়েছে, যেমন উদাহরণ এখানটা, অর্থাৎ এখান থেকে এতটা লিখলেও হবে।
অথবা বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য লেখো। এই বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্যগুলি লক্ষ্য করে দৈনন্দিন প্রয়োজনে পানীয় জল হিসেবে, জলসেচের প্রয়োজনে, জলবিদ্যুৎ উৎপাদনে। মোটে 11টা 12টা দেখালাম, তোমরা যে কোনো দুটি লিখবে। বিভাগ ঘয়ে 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমেই রয়েছে বদ্বীপ গঠনে অনুকূল ভৌগোলিক পরিবেশ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে রসেমতান ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি দেখো, এই যে রসেমতান এবং ড্রামলিনের পার্থক্য। মোট তোমাদের সামনে 9টি পার্থক্য তুলে ধরলাম। 4.2 দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ব বাহিনী কেন? বা এর উত্তরটি সেখানে রয়েছে, দেখে নিতে পারো। আচ্ছা, উত্তরটি এটাও লিখতে পারো, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত। অথবাতে রয়েছে ভারতের ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো। লক্ষ্য করো ল্যাটেরাইট মৃত্তির বৈশিষ্ট্য, এই যে মোট তোমাদের সামনে 10টি বৈশিষ্ট্য তুলে ধরলাম। বিভাগ মোট 5 দাগে 5.1 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ সম্পর্কে চিত্র সহ আলোচনা করো। এই প্রশ্নটি প্রায় এসছে, আমি কোন কোন ভূমিরূপগুলো লিখতে হবে তাও বলে দিয়েছি। যে কোনো 3টি বলেছে, মানে এই যে গিরিখাত, ক্যানিয়ন লিখবে, জলপ্রপাত লিখবে, মন্তকূপ লিখবে। এই 3টে ভূমিরূপ লেখার চেষ্টা করবে। তো ওই দেখে দিচ্ছি, অন্যান্য ভূমিরূপগুলো যে রয়েছে সবগুলো দেখিয়ে দিচ্ছি আমি, তোমাদের সুবিধা মতো লিখে নেবে। তো ভালো নম্বর পাওয়ার জন্য জলপ্রপাত, গিরিখাত, ক্যানিয়ন এবং মন্তকূপ লিখবে। এতটা পর্যন্ত রয়েছে, প্রপাত কূপ ধরলে এতটা পর্যন্ত রয়েছে, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন রয়েছে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5.2 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা, প্রাকৃতিক বৈশিষ্ট্য লিখতে বলছে, অবস্থান লিখবে, উৎপত্তি লিখবে, উপকূলের দৈর্ঘ্য প্রস্থ লিখবে, উচ্চতা, বৃষ্টিপাত, বদ্বীপ, বালিয়াড়ি। তারপর হ্রদ, উপহ্রদ লিখবে, নদী মোহনার প্রকৃতি, উপকূলের প্রকৃতি ও বন্দরের সংখ্যা, উপকূলের নাম। এতগুলো দেখালাম, তোমরা লিখে নেবে। পরের প্রশ্ন 5.2 ভারতের মৌসুমী জলবায়ুর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।